কোনো কর্মচারী কর্মকর্তা আমার বোনদেরকে হিজাব পরার কারণে কেউ যদি হ্যারাসমেন্ট করে কোনো ধরনের অভিযোগ পায়, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সাথে থাকবেন? উম্মে ওয়াসাতুন রাফিয়া সহ এই অসাধারণ আয়োজন করার জন্য একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের যারা আমন্ত্রিত অতিথিরা আছেন, ব্যস্ততার মাঝে তারা আমাদেরকে সময় দিয়েছেন। আমরা তাদের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে প্রতিষ্ঠার প্রায় 105 বছর আমরা পার করছি। স্বাধীনতার আজকে 5 দশক হচ্ছে এবং এর মধ্যে ডাকসু হয়েছে এবার সহ মোট 8 বার। তো কোনো ডাকসুতে আমার কাছে মনে হয় না হিজাব নিয়ে কখনো আলাপ হয়েছে। হিজাব নিয়ে আলোচনা করা অথবা ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলো নিয়ে এই ক্যাম্পাসে আলোচনা করা এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। এটাকে সবসময় প্রবলেমেটাইজ করা হয়েছে, এটাকে সবসময় সমস্যাজনক হিসেবে হাজির করা হয়েছে। তো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের মানুষ আজাদি পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আজাদি পেয়েছে এবং আজকে আমার মা এবং বোনরা তারা স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং আমরা যারা আমাদের মা বোনরা যারা হিজাব করে তারা তাদের যে অধিকার সে অধিকার তারা নিশ্চিত করতে পেরেছে আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ ধরে অনেক আলাপ হয়েছে, হিজাবের ব্যাকগ্রাউন্ড অনেক বড় আলোচনা হয়েছে। এখন আমরা এটা এক্সিকিউশন দেখতে চাই। কোনো কর্মচারী কর্মকর্তা আমার বোনদেরকে হিজাব পরার কারণে কেউ যদি হ্যারাসমেন্ট করে কোনো ধরনের অভিযোগ পায়, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সাথে থাকবেন? ইনশাআল্লাহ। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এটা শুরু করব এবং সারা বাংলাদেশে আমরা সেটা ছড়িয়ে দেব। আমরা বলতে চাই, ডাকসুর সময় আমরা বলেছিলাম আমরা সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়তে চাই, বাংলাদেশের সকল নাগরিকদের জন্য আমরা একটা নিরাপদ ক্যাম্পাস করতে চাই, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি, কিন্তু ক্যাম্পাসের যে শিক্ষকরা ছিল, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ছিল এবং পুরো যে এস্টাবলিশমেন্ট ছিল, সবসময় আমার যারা মারা এবং বোনরা যারা হিজাব করতো তারা বিভিন্নভাবে নিপীড়ন করেছে। তো আজকে জুলাই বিপ্লব পরবর্তী আজকে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে এই ধরনের বঞ্চনা চলবে না। হিজাব ফোবিয়ার নামে আমার বোনের উপর কোনো লাঞ্ছনা সেটা আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেটা শুরু করতে চাই। আমরা ডাকসুর পক্ষ থেকে একটা সেল গঠন করব। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের সেই সেলের সদস্যরা যাবে, তাদের যেমন অধিকার নিশ্চিত করব, যারা নন হিজাব তাদেরও অধিকার আমরা নিশ্চিত করব। প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হচ্ছে আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ। এবং সেই দায়িত্ব পালন করার জন্য যা যা করা দরকার সেই দায়িত্ব আমরা পালন করব। আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাথে আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন, ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমরা সকল মানুষের ন্যায্য অধিকার, ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক একটি ক্যাম্পাস, একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করব। আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম।